সম্মানিত দর্শক বন্ধু, ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের আপনাদের প্রভাতের সূর্য ওঠাটাই আপনাদের দেখালাম, আর দেখাচ্ছি আমার গাঁদা ফুল গাছে কেমন গাঁদা ফুল ধরেছে। তো বন্ধুরা, আর সেই সাথে দেখাবো আজকের আমি কি করে ঝাঁটা বাঁধবো। তো বুঝতেই পারছেন আমার ঝাঁটাটার কি অবস্থা হয়েছে বন্ধুরা। ঝাঁট দিতে গিয়েই প্রায় 1000 ঘন্টা কাটি পড়ে যাচ্ছিলো, কিন্তু অনেককে বলার পরেও কিন্তু ঝাঁটাটা আমার কেউ বেঁধে দেয়নি। তাই আজকের আমি চট জলদি কিন্তু ঝাঁটা বাঁধতে শুরু করেছি। তো ঝাঁটা বাঁধার জন্য লাগবে কাঠি, নারকেলের কাঠি লাগবে, আর দা লাগবে, আর একটা দড়ি লাগবে। আর কাঠির মধ্যে কিন্তু এরকম একটা কাঠি দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কাঠিটা যেটা আমি মধ্যখানে দিয়েছি, এটা দুই মাথা কিন্তু উঁচু আর মিডিলে কিন্তু সরু। যাই হোক, এই কাঠি দিয়ে কিন্তু আমি ঝাঁটা বাঁধবো। অনেকে কিন্তু দড়ি দিয়ে ঝাঁটা বাঁধতে পারেন না, সরাসরি বোতল দিয়ে, প্লাস্টিকের বোতল দিয়ে ঝাঁটা বাঁধেন। ওটা খুবই ইজি, কিন্তু ওটায় খুব একটা কাটি দেওয়া হয় না, আর ঝাঁটাটা কিন্তু অত সুন্দর হয় না বন্ধুরা। তা আপনি যদি এরকম দড়ি দিয়ে ঝাঁটা বাঁধেন, দেখবেন অনেক দিন টিকবে, আর ঝাঁটাটাও দেখতে খুব ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি প্রথমে একটা দড়ির উপরে আর আরেকটা পেঁচ নিচে করে এরকম করে 6টা 7টা পেঁচ আমি দিয়ে নেব। এই দেখুন 6টা কি 7টা পেঁচ আমি দিয়ে নিয়েছি। তারপরে যে বেশি বাড়তি দড়িটুকু আছে সেটা একবার উপরে একবার নিচে করে আমি একবার এই পাশে যাব, একবার ও পাশে যাব। কারণ এইভাবে ছাড়া কিন্তু এই শক্ত দড়ি দিয়ে ঝাঁটা বাঁধা বন্ধুরা যায় না। এটা কিন্তু আমরা সাধারণত গিট দিয়ে বাঁধলে কিন্তু সে ঝাঁটা সুন্দর হবে না। যাই হোক, এটা এক প্রকার যারা চেটি বুনতে পারেন খেজুর পাতায়, তারাই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এটা আমি করছি। যাই হোক বন্ধুরা, দেখুন একটা উপরে একটা নিচে দিয়ে কিন্তু আমি দড়ির মাথাটা একবার ঘুরিয়ে নিয়েছি। এইভাবে ঠিক আমি 2 থেকে 3 বার ঘুরিয়ে নেব। আর যেহেতু এটা শক্ত দড়ি বন্ধুরা, টেপ টাইপের, কিন্তু এটা শক্ত দড়ি, এই দড়িটা কিন্তু খুব সহজে ছিঁড়ে না। তো এই দড়িতে এইভাবেই করলেই কিন্তু দড়ি ঝাঁটাটা মজবুত হয়। তো আমি এইভাবে 3 বার নেওয়ার পরে আপনারা দেখতেই পাবেন ঝাঁটাটা কিন্তু যে হালকা নড়বড় করছে সেটা কিন্তু আর থাকবে না, একদম ঝাঁটা পারফেক্ট হয়ে যাবে। আর এই দড়ির বাঁধনটা কোথায় দেওয়া হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, যে ভেতরে কাঠিটা দেওয়া আছে যেখানটায়, মানে মিডিলে যে ডিপ করে কাটা, সেই জায়গাটায় কিন্তু এই ঝাঁটাটা বাঁধন হচ্ছে। আর 2 মাথায় যে উঁচু অংশটা, ওটা কিন্তু কাঠির 2 মাথায় আছে বন্ধুরা। তো এইভাবে নেওয়ার পরে কিন্তু আপনার ঝাঁটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, কোনো কাজ কিন্তু কঠিন না, আপনি চেষ্টা করলে কিন্তু আপনিও ট্রাই করতে পারেন। কারণ আমি অনেকবার আগে কয়েকবার ঝাঁটা বাঁধার জন্য অনেক অনুরোধ করেছি, কিন্তু কেউ করে দেয়নি, তাই বাধ্য হয়ে নিজেই কিন্তু করতে বসেছি বন্ধুরা। তাই আপনাদের সেই কথাই বলতে চাইছি যে কোনো কাজ কঠিন না, আপনি চেষ্টা করলে একবার দেখেই কিন্তু আপনি করতে পারবেন। মেন হলো এই দড়িটা টাইট করা, আর টাইট করার পরে কয়েকটা ঘা মারলেই, ঝাঁটার গোড়ার দিকে কয়েকটা ঘা মারলেই আরও টাইট হয়ে যাবে, আর ঝাঁটাটা খুব সুন্দর হবে বন্ধুরা। তা আমি দড়িটা আরেকবার এরকম উপর নিচ করে দড়ির এটা আরেকবার ঘুরিয়ে নেব, তারপরে আপনাদের ফাইনাল দেখাবো যে কেমন হয়েছে ঝাঁটাটা। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার আরেকবার কিন্তু ঘুরিয়ে দড়ির মুখটা কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর ঘুরিয়ে আনার পরে এবার একটুখানি আমি কয়েকটা ঘা দিয়ে নেব, তাতে ঝাঁটা অনেকটা টাইট হয়ে যাবে, আর ঝাঁটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ঝাঁটা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, আর আপনারা কেমন করে ঝাঁটা বাঁধেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখুন আপনাদের সরাসরি ঝাড় দিয়েও দেখাচ্ছি কেমন হয়েছে। এবার যেটা করতে হবে, এই বাড়তি দড়িটা কেটে বাদ দিতে হবে, আর ঝাঁটার মুখটা একটু হালকা, যেহেতু কাঠের মুখ তাই ঝাঁটার মুখটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। মাথার দিকে যে সরু অংশ সেটা বাদ দিয়ে দিতে হবে।
তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সকলে ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি।